আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি রামগঞ্জের মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসায়। আর এই মাদ্রাসাটা পরিত্যক্ত হিসেবে আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইবটা করে দিবেন। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস আমরা বাইরে হয়ে গেছি সমেশপুর থেকে, আর ফার্স্ট টাইম আমাদেরকে যেতে হবে আলিপুর বাস স্ট্যান্ড। অলরেডি আমরা চলে আসছি আলিপুর বাজারের ভিতরে। কথা না বললেই নয়, ব্লগের শুরুতে বলছিলাম মাদ্রাসাটা রামগঞ্জের ভিতরে। আসলে মাদ্রাসাটা হলো নোয়াখালী সাটখিল 10 গড়িয়ার ভিতরে। তো গাইস আমরা চলে আসছি আলিপুর বাস স্ট্যান্ড, আর এখান থেকে বাসে করে যেতে হবে কচুয়া থেকে, সামনে যেতে হবে। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত বাস চলে আসছে। তো আমরা ফার্স্ট টাইম বাসের মধ্যে উঠবো। তো গাইস আমরা বাইর হয়েছিলাম দুপুরবেলা, আর সেদিনের ওয়েদার ছিল অনেক সুন্দর দেখার মতো। তো গাইস আমরা বাস থেকে নামছি, এটাই হলো জিন্নুরাইনের রাস্তা। তো চলেন আমরা যাই। তো গাইস গ্রামের প্রকৃতিগুলো এত সুন্দর, গ্রামে আসলে মন ফ্রেশ হয়ে যায়। আর আমি সাজেস্ট করি যে শহরের কোলাহল থেকে গ্রামের প্রকৃতি অনেক ভালো। গাইস এখান দিয়ে অনেক ভিতরে মাদ্রাসাটা। তো আমরা হাঁটতেছি, আপনারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো গাইস আপনারা আমাদেরকে বলবেন যে আমাদের ভিডিও কিরকম হয়, আর নেক্সট ব্লগ কোথায় করতে পারি। তো গাইস আমরা জিন্নুরাইনের কাছে চলে আসছি, আর এখান থেকে মূল ভবনটা দেখা যাইতেছে। তো গাইস আমরা চলে আসছি জিন্নুরাইন মাদ্রাসার মধ্যে। তো আমরা এখন ভিতরে যাব, আপনারা আমাদের সাথে থাকেন। তো গাইস ডান পাশে যে ঘরগুলা দেখতেছেন ওই ঘরগুলা এখন চালু আছে। মাদ্রাসা বন্ধ হওয়ার অনেক দিন পর আবার মাদ্রাসা খোলা হয়েছে। আর এটা যেটা দেখতেছেন এটা হলো একটা কোরআন শরীফ, যেটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। মাদ্রাসার আশেপাশে এই ফল গাছ অনেক দেখা যায়। এই ফল গাছের নাম কি সকলে কমেন্টে জানাবেন। তো গাইস দেখতেছেন এখানে সত্তর বানাইছে, মাঝখান দিয়ে একটা কাঠ বাদামের গাছ। অনেক মনোরম পরিবেশ দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা সামনে যাই। তো গাইস এখান দিয়ে বসার জায়গা দেওয়া হয়েছে, আর এখান দিয়ে অনেক বাতাস আসে। আর দূরে ওই জিনিসটা দেখতেছে, মাদ্রাসা যখন ছিল তখন এখানে বাথরুম ছিল, এখন গাছপালা দিয়ে ঢেকে গেছে। আর ওইখানে মনে হয় বসার জায়গা ছিল। তো গাইস আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত ভবনের মধ্যে। আর দেখেন অনেক পুরানা হয়ে গেছে। তো আমরা ভিতরে কি কি আছে, কিভাবে আছে, আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলো। তো গাইস গেটের মধ্যে তালা মারা ছিল, তাই আমরা 2 তালায় এই পাক দিয়ে উঠেছিলাম। তো গাইস এখান থেকে দেখতেছেন একটা পাখা, আর পাখাটা অনেকজনে বলে এটা জিনরা এভাবে করছে। তো আল্লাহ জানে এটা কি করছে। তো আমরা অন্যদিকে দেখি।
দেখেন গাইস, এখানে তালা মারা, কিন্তু এটা খোলা। আর গাইস এখানের মধ্যে ক্লাস হতো, একবারে পরিত্যক্ত হওয়ায় সবকিছু জং হয়ে গেছে। দেখেন একবারে জমে ধরে গেছে। তো এটা একবার এখন একবার ভূমির মতো হয়ে গেছে, এখানে কাজ নেই। তো গাইস আমরা 2 তলা যতটুকু দেখানোর চেষ্টা করছি, চলেন আমরা 3 তলায় গিয়ে দেখি। তো চলেন আমরা এখন ছাদের দিকে যাই। এটা 3 তলার ছাদ। তো গাইস এখান দিয়ে দেখতেছেন এগুলো একবার নর্মাল হয়ে গেছে, ফাটালো ধরে গেছে। তো গাইস এখান দিয়ে যেটা দেখতেছেন ওইটাও সিঁড়ি, ওইখান দিয়ে আসা যায়। তো গাইস আমরা মাদ্রাসাটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন নিচের দিকে যাব, চলেন। তো গাইস আমরা আবার ওই নিয়মে নামতে হবে, আগে আমি নামি। আর এটা হলো মসজিদ, যেটা এখনো কন্টিনিউ আছে, নামাজ পড়ে সবসময়। এটা নিচে একটা ঘর আছে, চলেন আমরা যাই। আর এটা কিন্তু অনেক দেখতে অনেক ভয় লাগে, চলেন আমরা যাই ঘুরে আসি। এটা হলো উজুখানা, আন্ডারগ্রাউন্ডের মধ্যে এটা উজুখানা রাখছে, আমরা পিছন দিয়ে যাই। তো গাইস এটা হলো পরিত্যক্ত বাথরুম, এপাশে বাথরুম রাখা হয়েছিল। আর এখান থেকে দেখতে ভাই অনেক ভয় লাগে, দেখেন ভিতরে দেখেন, অনেক ভয় লাগে। তো আমরা চলেন আমরা ভিতরে দেখি। তো গাইস এটা এখান দিয়ে অনেক অন্ধকার, তো আমরা ভিতরে দেখি। তো গাইস দেখতেছেন এখানে কলা বাদুর আছে, আর ভিতরে যেতে অনেক ভয় লাগতেছে। তো এখানে ভিতরে কলা বাদুর আছে অনেক, আর ভিতরে না যায়, আর সাপ টাপ থাকতে পারে। তো গাইস এখান দিয়ে ভিতরে ঢোকা যায় না, তো আমরা ওইখান দিয়ে দেখি এটার ভিতরে কি আছে। তো গাইস আমরা ভিতরে কি দেখছি, আমরা ওইখান দিয়ে ঘুরে দেখি। বাইরে ভাই আমার ঘাম বাড়ি গেছে পুরো, আসলে আমরা
গাইস এগুলা কাপড় ছিল, আল্লাহু আকবার। আমি পুরো ভয় পেয়ে গেছি, আল্লাহ। আর এখান দিয়ে কবরস্থান, এগুলা আমরা এদিকে না যাই। মাদ্রাসাটা সবকিছু দেখানোর চেষ্টা করছি। চলেন, এখানে দিঘি আছে, আমরা দিঘি যাই। তো গাইস এটা কি, এটা শিওর জানি না, মনে হয় এটা কবরস্থান হবে। তো গাইস এখানে আশেপাশে ফল গাছের মধ্যে আম গাছ প্রচুর দেখা যায়। দেখেন এখানে আশেপাশে সব আম গাছ, মাশাআল্লাহ। তো গাইস এটা হলো মাদ্রাসার দিঘি, অনেক বড় দিঘি, দেখেন অনেক বড় দিঘি। আর এখানে বসলে অনেক বাতাস আছে। তো গাইস জামিয়া জিন্নুরাইন মাদ্রাসা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কোনো এক ঐতিহ্যবাহী জায়গায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।